দিচ্ছেন সাংবাদিকবৃন্দ এবং সরকারি শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে আপনাদের করছি। শুরুতেই আমরা পবিত্র কালাম থেকে তেলাওয়াত করছি। আমাদের সুজন আমাদের মাঝে উপস্থিত আছেন, মহানগরী জামাতের সম্মানিত যুবকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মহানগরী যারা ফায়দা করি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাইদের জামাত ইসলামের পক্ষ থেকে অ্যাডভোকেট গুরুদা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। আমাদের তাকে যারা সাড়া দিয়েছেন বিভিন্ন পর্যায়ের ইলেকট্রনিক প্রিন্ট এবং মাল্টিমিডিয়ার করার জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল শহীদ ভাইদেরকে স্মরণ করতেছি। আল্লাহ তাআলা যারা এই ফেসিবাদকে উৎখাত করার জন্য নিজের জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করুন। যদি এই ফেসিবাদ বিদ্যমান থাকতো হয়তো বা এরকম পরিবেশে আমাদের সাথে এখানে একত্রিত হওয়ার সৌভাগ্য আমাদের হতো না। বিগত সময় বিশেষ করে এখানে যারা উপস্থিত সকলেই সাক্ষী, জামাত শিবিরের উপরে যে কি পরিমাণ অত্যাচার হয়ে গেছে সেটা সাংবাদিক ভাইয়েরা মোটামুটি ভালো জানেন। আল্লাহর মেহেরবানিতে আমরা এটা বলতে চাই যে আমরা আসলে সাংবাদিক ভাইদের কাছে অন্যান্য এলাকারটা জানি না, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ সাহায্য সহযোগিতা পেয়েছি, এটা আমরা অস্বীকার করার সুযোগ নেই। আমাদের লোকজন অ্যারেস্ট হওয়ার থেকে নিয়ে ইভেন আমরা দেখছি যে আমাদের সাংবাদিকরা আমাদেরকে খাবার দাবার আমাদের থানাগুলোতে পৌঁছে দিয়েছে, কারোদের ফ্যামিলির সাথে সাক্ষাৎ করতে দেয় না। এই সময়গুলোতে কারোতে সাংবাদিক ভাইরা আমাদের কারোতে খাবারগুলো পৌঁছে দিয়েছে। আমরা সর্বপ্রথম যখন আমরা অ্যারেস্ট হই 5 জন ভাই, প্রায় এখানে আমাদের ফকুর ভাই আছেন, আরো মানে প্রায় 9 দিন আমরা ওইখানে গুম অবস্থায় ছিলাম। গুম কমিশনে আমরা একটা মামলাও করেছি 5 জন বাদী হয়ে। এই 9 দিন আমরা কেউ সাক্ষাৎ করতে পারি নাই, শুধুমাত্র 9 দিনের দিন সাংবাদিকরা আমাদের সাথে প্রথম কথা বলেছে এবং তার আত্মীয় স্বজনকে জানাতে সক্ষম হয়েছে যে আমরা বেঁচে আছি, আমাদের অবস্থানটা এই জায়গায়। কিন্তু আমরা ওই 11-12 দিন যে থানায় ছিলাম, আমাদের খাবার দাবার সহ টোটাল ব্যবস্থাপনায় সাংবাদিক ভাইদের এবং আমাদের কিছু পুলিশ ভাইরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। রাত্রিবেলা মশারি, কামরা, নথি, ওষুধপত্র সহ এগুলো আমরা সাংবাদিক এবং আমাদের কিছু পুলিশ ভাইদের কাছে সহযোগিতা দিচ্ছি। এই জন্য আমরা সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের রাষ্ট্রের 4র্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকদের বিবেক। আমরা আমাদের যে সাংগঠনিক পেশা, রাজনীতিবিদদের যে পেশা, সাংবাদিকদের পেশা, আমরা মানুষের, দেশের, জাতির স্বার্থ উদ্ধার করার জন্য, দেশের মানুষের অধিকার আদায় করার জন্য রাজনীতিবিদরা কাজ করে। ঠিক সেম সাংবাদিকরাও একই কাজই করে। আমরা হয়তো বক্তৃতা দিই আর আমরা এটা লিখনির মাধ্যমে মানুষের প্রকাশ করার জন্য চেষ্টা করি, না বলা কথাগুলো আপনারা প্রকাশ করার জন্য চেষ্টা করেন। এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করেন, ক্রাইম রিপোর্ট সংক্রান্ত অনেক বিষয় আছে, যার জন্য আমাদের পেশা সিমিলার পেশা। আর আমরাও ময়মনসিংহ এই সদর থেকে নির্বাচন করতে যাচ্ছি। জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে এই সদর আসনের এমপি প্রার্থী করা হয়েছে, মনোনীত করা হয়েছে। এই জন্য আমরা আমাদের কাছ থেকে মতামত